বিভিন্ন দলের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন এবং আমাদের মুন্সিগঞ্জ 6টি থানা, তিনটি সংসদীয় আসনে 6টি থানা এবং 3টি আসনেরই সংসদ সদস্য পদপ্রার্থীগণ উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আমরা এখনই আমাদের সংবাদ সম্মেলন শুরু করব। তার আগে কালামী পাঠ থেকে তেলাওয়াত করবেন মাওলানা নাঈমুল হাসান নুরুল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من নির্বাচনের সাংবাদিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এনসিপির মুখ্য সমন্বয়ক এক মিনিটের মধ্যে আমরা একটু আমাদের পরিচয় করাই দিন। আসসালামু আলাইকুম, আমার নাম মাজিদুল ইসলাম। আমি এনসিপির মুন্সিগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী এবং মুন্সিগঞ্জ দলীয় 10 দলীয় জোটের ক্যান্ডিডেট। তো ইনশাআল্লাহ আমরা একটা ভালো প্রেস কনফারেন্স আশা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি একেএম ফখরুদ্দিন রাজি, বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি এবং মুন্সিগঞ্জ 1 শ্রীনগর সিরাজদি খান আসনে জামাত মনোনীত 10 দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে। আলহামদুলিল্লাহ, আমি মীর হোসেন রোহানি, মুন্সিগঞ্জ 3 সদরঘাটারি আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 10 দলীয় জোটের সমর্থিত প্রার্থী এবং আজকের এই সাংবাদিক সম্মেলনের আহ্বায়ক। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর মোহাম্মদ আবু ইউসুফ। আমি জামাতের পক্ষ থেকে মুন্সিগঞ্জ 3 আসনের এমপি প্রার্থী ছিলাম এবং 10 দলীয় ঐক্যজোটের কারণে আমার আসনটা 10 দলীয় পক্ষের মাওলানা নূর হোসেন এখন আমার ছিল দাঁড়িপাল্লা, এখন হবে রিক্সা। দাঁড়িপাল্লার পরিবর্তে রিক্সাকে আমরা কাজ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আমানুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি। মোহাম্মদ সিদ্দিক রহমান, মুন্সিগঞ্জ জেলা খেলাফত আন্দোলনের সভাপতি। আলহামদুলিল্লাহ, প্রথমে একটু আমরা মামলা প্রদান অনুষ্ঠানে একত্রিত করব। আমি এই বিষয়টা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। বাংলাদেশে যেখানে দলীয় প্রার্থীদের মধ্যে ভয়াবহ বিদ্রোহ হয়ে খুন খারাপি হয়ে যায়, সেখানে একজন জোটের প্রার্থী এবং তিনি যোগ্য, বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নয় আরো বড় কিছু পদ যদি থাকে সেই পদের জন্য অধ্যাপক আবু ইউসুফ যোগ্য ইতিপূর্বে তার পরিচয় পেয়েছে। এরপরেও তিনি আমার প্রতি শ্রদ্ধা জানিয়ে জোটের প্রতি আনুগত্য রেখে তিনি মনোনয়নটা দাখিলই করেন নাই। এটা আমাদের বাংলাদেশে একটা সেজন্য আমার সাহেব যিনি আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, ওনার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ওনাকে মামলা ঘোষিত করছি।
আলহামদুলিল্লাহ, আজকের আমাদের সংবাদ সম্মেলনের পর্যায়ে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য সবির অনুরোধ করছি মুন্সিগঞ্জ 1 সিরাজদি খান শ্রীনগর আসনের তৌফিক নির্বাচিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জনাব A.K.M ফখরুদ্দিন রাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ বাংলাদেশ এই স্লোগানে 10 দলীয় জোট প্রতীক মুন্সিগঞ্জ 1, 2 এবং 3 আসনে অত্যন্ত সুন্দর একটি সৌহার্দ্যপূর্ণ এবং লেভেল প্লেইং ফিল্ড ময় একটি আমাদের সমঝোতা এখানে হয়েছে। মুন্সিগঞ্জ 1 দাঁড়িপাল্লা, মুন্সিগঞ্জ 2 আমার প্রিয় ভাই এনসিপি মাজিদুল ইসলাম সাবলাকলি, এবং মুন্সিগঞ্জ 3 আমার প্রিয় বড় ভাই জনাব মাওলানা নূর হোসেন নুরানি রিকশা মার্কা। আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমাদের এই মুন্সিগঞ্জ 3টি আসনকে আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আমরা সৌহার্দ্যপূর্ণ একটি লেভেল প্লেইং ফিল্ডময় একটি সাবলীল বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের আজকে আমি এখানে বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সম্মানিত আমিরের নির্দেশক্রমে আমাদের প্রফেসর আবু ইউসুফ ভাই, উনি আমাদের এখানে ইতিপূর্বে জামাত ইসলামী প্রতীক মনোনীত এমপি প্রার্থী ছিলেন। আজকে আমরা 10 দলীয় জোটের সমর্থন জানিয়ে আমাদের এখানে বাংলাদেশ জামাত ইসলামী এই মুন্সিগঞ্জ 3 নং আসনের মুন্সিগঞ্জ সদর এবং গদারিয়ার জামাত ইসলামীর দায়িত্বশীলরা, বিশেষ করে আমাদের মুন্সিগঞ্জ সদর উপজেলার সম্মানিত আমির জনাব নুরুল আমিন শিকদার ভাই, এরপরে হলো আমাদের গদারিয়া উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা নুরিয়া আলম ভাই, তারা এখানে উপস্থিত আছেন। এছাড়াও আমাদের জামাত ইসলামের এই 2 উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এখানে আছেন। ইনশাআল্লাহ এখন থেকে বাংলাদেশ জামাত ইসলামী খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এরপরে আমাদের এনসিপি সহ আমাদের এই দেশপ্রেমী এবং ঐক্যজোটের আমাদের যে প্রার্থী তার পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং আগামী 12 তারিখে ইনশাআল্লাহ আমরা আমাদের এই জোট প্রার্থী বিজয় আমরা ছিনিয়ে আনবো। এর পাশাপাশি আমরা চাই আগামী সুন্দর একটি বাংলাদেশ, সে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আগামী 12 তারিখে গণভোট এবং আমাদের সংসদীয় নির্বাচন, গণভোটে আমরা হায়ের পক্ষে আমরা কাজ করব এবং আমরা আমাদের এই 3 নম্বর আসনে এখানে রিকশা মার্কার পক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। 2 নম্বর আসনে আমরা সাবলাকলির পক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং 1 নম্বর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রিয় সাংবাদিক ভাইদেরকে আজকে আমাদের এই কনফারেন্সে, আমাদের এই সাংবাদিক সম্মেলনে আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী এবং এই 10 দলীয় জোটের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলে মিলে বাংলাদেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি, ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে আমরা থাকি এবং আমরা আমাদের বাংলাদেশকে আর পিছনের দিকে আমরা ফিরিয়ে নিয়ে যেতে চাই না। নো ব্যাক বাংলাদেশ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথাগুলো হয়তো তো মাশাআল্লাহ। আমার আরেকটা প্রোগ্রাম থাকবে, আমি একটু চলে যাচ্ছি। ধন্যবাদ ভাই। আমার প্রশ্ন আছে কাছে ওই যে বাটপাটি বাদ দে ওই কি গুণ দাঁড়া করা প্রশ্ন তারা আমি ওই গেলে সব সম্মান না আর কি সুপার সিস্টেম নেবে আচ্ছা কাজ করতে জি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দায়িত্বশীল এই মনোহরম টঙ্গিবাড়ি সংসদ সদস্য সাপাকলি মাথায় যিনি নির্বাচন করবেন জনাব
মাজিদুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য